মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো এখন টাইম হয়ে গেছে 7:41। তো ঘুম থেকে উঠেছি 6টা নাগাদ। উঠে কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, শুধু আল্লাটা গোছাতে বাকি আছে। এদিকে দেখো খাটটা গুছিয়ে নিয়েছি, ঘর বান্ডা ঝাড় দিয়েছি, উঠোন টুটন সব ঝাড় দিয়েছি। তো মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। তো সকাল সকাল রান্না করে নেব। আর তার আগে সবাইকে আজকে জানাই হ্যাপি হোলি। তো আজকে এই হোলির দিনে অনেক কথা মনে পড়ে, ছোট্টবেলার দিনগুলো মনে পড়ে। বিশেষ করে ছোট্টবেলা না, আমরা কি করতাম, সকাল হবে হোলির আগের দিন থেকে রং টং সব তো কেনা হয়ে যাবে, আর সকাল হবে এক বালতি জল আর ফিসকেরি, তারপরে বেলুন কিনবো, এরকম ছোট ছোট বেলুন নিয়ে রাস্তার সামনে যাবো। তা আবির থাকবে, মানে নকুনদানা থাকবে, তারপরে লজেস থাকবে, সব কিছু থাকবে। আমরা এরকম 6-7 জন বান্ধবী ছিলাম, সবাই মিলে। আমাদের তো রাস্তা, বাপের বাড়ি দেখেছো তো, রাস্তার ধারে বাড়ি। তো রাস্তার পাশে দাঁড়িয়ে যে যাবে, সাইকেলে যাক আর বাইকে যাক, সঙ্গে সঙ্গে ফিসকেড়ে দিয়ে তাকে রং মারবো, বেলুন ছুঁড়ে ছুঁড়ে মারবো, এরকম করতাম। মানে সকাল থেকে শুরু হয়ে যাবে। রং খেলা করার সময় সেটা দেখবো না, এমনি সকালবেলা উঠবো, ঘুম থেকে উঠেই আমাদের রং খেলা শুরু হয়ে যাবে। তো অনেকে যেত, ভ্যানে বেরোতো, আমরা বেরোতাম না, আমরা ওই বাড়ির পাশেই করতাম। একবার গেছিলাম, হয়তো একবার আমাদের গ্রামের ছেলেরা সব গেছিলো, বউরা গেছিলো, তাদের সঙ্গে গেছিলাম একবার ভ্যানের সঙ্গে। তাছাড়া কোনোদিন যাওয়া হয়নি। তো খুব আনন্দ করতাম, খুব ভালো লাগতো। তো আর বাইরে থেকে যে টিমরা এসে আমাদের রং মাখাতে আসতো, যেই আমরা সেই ঘরের ভিতরে ঢুকে যেতাম, আমাদের আর পেতো না। আমাদের রং মাখাতে খুব কম পারতো, কিন্তু আমরা রং মাখিয়ে ভর্তি করতাম সবাইকে। তো খুব আনন্দ করতাম, সেই সব দিনগুলোর কথা মনে পড়ছে আজকে। তো আজকে আমার অঙ্কিতা রং কিনেছে, কালকে তো বাজার বাড়ি গেল, কালকে ওকে 3 রকম রং কিনে দিয়েছি, সবই আবির কিনে দিয়েছি। আমরা পাকা রঙও ব্যবহার করতাম, আবিরও তো কিনতাম, তার সঙ্গে পাকা রঙও হাতে মাখতাম, মুখে টুকে সবাই মাখিয়ে দিত। বাবা কতদিন করে থাকতো, 3-4 দিন করে রং উঠতো না হাতে হাতে, তারপরে মুখে। একবার কি হয়েছিল জানো, একবার মানে রঙের সঙ্গে অ্যাসিড নাকি দিয়েছিল আমাদের বান্ধবী, ঠিক না, আমাদের দিদি টাইপের হয়। তো তার মুখে এখান থেকে দাগ হয়ে গেছিলো কালো, কতদিন ছিল, তারপরে উঠে গেছিলো দাগটা। তো খুব মনে পড়ে সেই দিনগুলো, যদি আবার ফিরে পেতাম তো খুব মজা হতো। আর এখন বিয়ের পরে আমাদের গ্রামে তো কেউ কোনো বউরাই রং টং খেলে না, যে যার ঘরের কাজ করে। আর আমি শুধু দেখি, আর আমার হাজব্যান্ডকে একটু মাখাই, বাড়ির লোকগুলোকে মাখাই, ঠাকুর ঘরটা খুব সুন্দর করে রং দিয়ে সাজাই, এই করি। আর গ্রামে সেরকম কেউ খেলে না, তো যে যার কাজে ব্যস্ত। আমাদের এইখানটা না প্রত্যেকটা মহিলাই কাজ করে, কোনো না কোনো কাজ করতেই থাকে, কেউ বসতে থাকে না। তো সকাল থেকে তাদের যাত্রা শুরু হয়, আর সেই সন্ধ্যাবেলা। তো কারোর এসব দিকে কারোর নজর নেই, তো যে যার তালে মালে ব্যস্ত, কেউ এসব রং টং হয়। আমাদের এখন 2-3 জন এসছে নতুন, তারা আমরা বলি, কিন্তু আমরা যদি খেলা শুরু করি, যদি খেলি, তাহলে আমাদের কথার আর শেষ নেই। কে যে কি বলবে তার ঠিক নেই, যে এখন বাবা সেসব কথা কি বলবো। তো আমরা রং খেলি বলতে, আমাদের এখানে অনুষ্ঠান হয় না, নাম গান হয়, ওই সময়টা খুব আনন্দ করি সব বউরা মিলে। কিন্তু আদার্স টাইমে, হোলির দিনে যে রং খেলবে, এরকম কেউ খেলে না। তো আমরা টুকটাক দেখি, আনন্দ করি, উপভোগ করি, আগের কথাগুলো ভাবি, এটাই। তো তোমরা কে কে রং খেলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের আজকে দিনটা কেমনভাবে কাটছে, কি করছো, অবশ্যই একটা ছোট্ট কমেন্টে শেয়ার করবে। তো রং মাখি না, এটা বললা ভুল। রং মাখি বলতে, আমি যেসব বাচ্চাদের পড়াই, তারা প্রত্যেক বছর রং মাখায় আমাকে। রং মাখিয়ে একটা লজেস দিয়ে একটু প্রণাম করে চলে যায় ওরা। তো এটাই রং মাখার। অঙ্কিতা আমাকে রং মাখিয়ে ভূত করে দেয়, ও আর আমি রং খেলি, এটাই বলতে পারো। দুজন রং খেলি, মা মেয়ে। আর ওর বাবা আসবে, ওর বাবা প্রত্যেক বছর আসে, এসে ওর বাবাকে আমরা রং মাখাই, ওর বাবা আমাকে রং মাখায়। এই আমরা খেলা করি, রং খেলা, এটাই আর কি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, কি করছি সবকিছু শেয়ার করবো, স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখন অঙ্কিতা বায়না করছে, এই সকাল কটা বাজে এখন,
7টা 58 এখন অঙ্কিতা বায়না করছে ওকে তরমুজ কেটে দিতে হবে, কালকে তরমুজ কিনবো না আমি, তো জেদ করে কিনেছি। বন্ধুরা তরমুজটার ওয়েট হলো 2 কিলো, 2 কিলো 100 কত ছিল মনে হয়, তো আমি 80 টাকা দিয়েই তরমুজটা কিনেছি। তো এখন কাটা যাক, তো কিনলাম তো এত টাকা দিয়ে, দেখা যাক যে খেতে কেমন, বাল ভিতরে আদৌ লাল হয়েছে কিনা। তো চলো, আমি তো কিনবো না মোটে, আমি বলছি আমি কিনতে পারবো না, তো ও বলছে না আমি তরমুজ খাবো, আমাকে কিনে দিতে হবে, তার জন্য তরমুজটা কিনলাম। কালকে বোর্ডে স্কুলে একটা মেয়ে তরমুজ খাচ্ছিল বলে আমার ইচ্ছে। তো কালকে নাকি স্কুল থেকে আসার সময় কোন মেয়ে তরমুজ খাচ্ছিল, তো দেখে ওর লোভ হয়েছে, তো কালকে বাজারে গেছি, আগে আমাকে বাজার করতে দিচ্ছে না, বলছে আমাকে আগে তরমুজ কিনে দাও, তো কিনলাম। তো চলো এখন কাটি, দেখি ভিতরে কি হয়েছে। তো তরমুজটা কাটছি, তো লাল জন্য দেখতে পাই ভিতরে, না হলে ওয়াও বন্ধুরা দেখো কি সুন্দর লাল। তো এবার দেখা যাক মিষ্টি কিনা। মা তাড়াতাড়ি কেটে দাও, খাবো। খাবার জন্য তো কাটছি, লাল আছে ভালোই, খেতেও মিষ্টি হবে মনে হয়। ছোট ছোট করে কাটছে, এই সকালে তো এই খেলেই ঠান্ডা লেগে যাবে জানিস। দাঁড়া আমি একটু চেক করে দেখি, ঠিক আছে। অঙ্কিতা সত্যি বলছি খুব সুন্দর মিষ্টি বন্ধুরা। তাহলে আমারও দাও না। তো সত্যি বলছি খুব সুন্দর মিষ্টি, তো ভেবেছিলাম মনে হয় মিষ্টি হবে না, কি হবে আদৌ তার ঠিক নেই, 80 টাকা জলে গেল। তো সত্যি খুব সুন্দর, মানে মিষ্টি যেমন, আর কালারটা দেখো কি সুন্দর, একদম রেড, ভালো লাগছে খেতে, রেড কালার। অঙ্কিতা ওয়াটারমেলন। তো চলো আমরা খেয়ে দিয়ে একবারে চলে আসছি, দেখতে থাকো। বন্ধুরা দেখো অঙ্কিতা হাফ, মানে এই দেখো হাফ নিয়ে বসেছে, তো এত লোভ হয়েছে ওর। তো কার দেখেছিলিস রে খেতে? তো বুনু তোমাকে একটু দেয়নি, তাই তোমার খুব লোভ হয়েছে? তো দেখো খেয়েছে, প্রচুর লোভ হয়ে গেছিলো মনে হয়, তার জন্য কালকে জেদ করে কিনে নিয়ে এসে, আর এখন ওর খাওয়াটা দেখো। দানাগুলো ফেলে দিচ্ছিস তো? হ্যাঁ, দানাগুলো যেন খাস না, তাহলে পেটে কিন্তু গাছ হয়ে যাবে, তরমুজ গাছ, বুঝতে পেরেছিস? আমার তালি দানাগুলো দিয়ে আমারও বাড়ি গাছ করবো। তা তুমি সেটা গাছ করতে পারো, কিন্তু তুমি যেন গালের ভিতরে খেয়ে ফেলো না, তাহলে কিন্তু তোমার পেটের ভিতরে গাছ হয়ে যাবে। সাদাগুলো ফেলবো। কোন সাদা? দেখি একটু মাঝখান দিয়ে কেটে দিই না, এভাবে রস সারা গায়ে ভর্তি হয়ে যাবে। মাঝখান দিয়ে কেটে দিই দে, মাঝখান দিয়ে না কাটলে না সারা গায়ে তো রস ভর্তি হয়ে যাবে, ছোট করে করে খেতে হয়। ওইভাবে খেতে পারবি না, কিন্তু সেই রসটা তোর গালে যাবে না, সব পড়ে যাবে, দেখেছিস সারা মুখে ভর্তি হয়ে গেছে। তো দেখো ওর খাবারটা দেখো তোমরা একটু। বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে ভাতটা হচ্ছে, আর আমি কেটে নেব উচ্ছে আলু, ভাজবো আজকে। তাহলে অঙ্কিতা এখনো ওর তরমুজ খাওয়া শেষ হয়নি, খাচ্ছে। তো আজকে তো দোল পূর্ণিমা, তার জন্য আমি উচ্ছে আলু ভাজা করব, আর করব দেখি সয়াবিন আলু করব হয়তো। তো চলো রান্না বান্না করে একবারে চলে আসছি। দেখো উচ্ছে আলু ভাজা হচ্ছে। এদিকে দেখো ভাত, এদিকে সয়াবিন আলু আর সজনো, আর এদিকে উচ্ছে আলু ভাজা, আর এদিকে কালকে চিংড়ি মাছ আছে। স্নান করা হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়া করব। আর আজকে এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ট্রেনিংয়ে গেছিলাম, তো কয়েকদিন থেকে না মানে ঘুমের ঘাটতি প্রচুর থেকে গেছে, আর হোলির ছোট্ট একটা ভিডিও করেছি, সেটা শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো এই ব্লগটা এই পর্যন্ত। তো তোমাদের কেমন কি লেগেছে, যদি একটুখানি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাইকে টাটা।